রিসেন্টলি জেসি নাম কি রুয়েন কেভিন ওয়েস্টেনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। তিনি বলেছিলেন, সে আমার ছাত্র ছিল, আমি তাকে রেসলিং করা শিখিয়েছিলাম। সে অন্য ছাত্রদের থেকে অনেক এগিয়ে ছিল এবং সর্বদা তাড়াতাড়ি এগোতে চাইতো, এবং আমি বলতাম আমার একটি গ্রুপের অন্যান্য ছাত্ররা এখনো পয়সা দিতে এসেছিল, কিন্তু পরবর্তীতে তারা এই এগিয়ে যাওয়ার সম্ভাবনার ফলে কেভিন আজকে নিজের জায়গায় পৌঁছেছে। এজ এ স্টাইল একটা ইন্টারভিউতে বলেছেন, 37 বছর বয়সে WWE এর মতো বড় কোম্পানি জয়েন করার সময় তিনি খুব চিন্তিত ছিলেন, কিন্তু রিংয়ে আসার পরে ফ্যানদের আওয়াজ শুনে তার সব ভয় কেটে যায়। এই যে এটাও বলেছেন যে সবাই মনে করে ভিন্স ম্যাকম্যানের সঙ্গে তার কাছে খুবই কঠিন, কিন্তু এজের সেরকম কিছুই মনে হয়নি। এমনকি অনেকে বলছেন WWE-তে নাকি স্ক্রিপ্ট লাইন বাই লাইন বলতে হয়, কিন্তু এই যে এখনো নিজের মতো করেই যে কোনো স্ক্রিপ্ট বলে যায়। জ্যাক হার্ডি খুব সম্ভবত AEW-তে ডেবিউ করতে চেয়েছিল। টনি খান সম্প্রতি বলেছেন ইনস্ট্যান্ট কেসিডি এর সঙ্গে একজন মিস্ট্রি রেসলার ফাইট হবে। খান বলেছেন কেসটি এর অপোনেন্ট ফরবিডেন ডোর দিয়ে ঢুকবে এবং AEW এর সাথে কন্ট্রাক্ট সাইন করবে। এর আগে ইয়ং ব্রক্স ও হার্ডির ডেবিট এর ইঙ্গিত দিয়েছে। 2022 এ রিলিজ হতে চলা কিছু মুভির নাম দেওয়া হয়েছে, যেখানে WWE এর সুপারস্টার অভিনয় করবে ব্ল্যাক অ্যান্ড এবং DC লেজেন্ডস অফ সুপার স্প্লার। জন সিনার রিটার্ন এবং রেসলম্যানিয়ার প্ল্যান। রেসলিং চ্যানেলটা তো শেষ করে দিল, রিয়েল টাইম সব করে গেছে, 3-400 নেমে আইছে। রেসলিং ফ্যানদের জন্য সুখবর আছে। কিছু রিপোর্ট অনুযায়ী জন সিনার রিপোর্টের সম্ভাবনা প্রবল। ডিস্ট্রিয়ার্স অফ নিউজ এর একটি রিপোর্টে অনুসরণে জন সিনার আগামী 6 মার্চ ব্রোস্ট এর অনুষ্ঠিত হতে চলা রতে রিটার্ন করতে চলছে। রেসলিং ফ্যানদের উৎসাহ করে হয়েছিল সিনা 2021 এর পর এই প্রথম ইন রিং রিটার্নস করেন। এছাড়াও ক্যাচ স্টেটস এর রিপোর্ট অনুযায়ী সিনা শুধু রতেই নয়, এর অনুষ্ঠিত হতে চলা রেসলিওমান 39 অংশগ্রহণ করতে চলছে। তাদের রিপোর্ট অনুযায়ী এখনো সিনার সাথে অস্টিন থিওরির টিম আপ করা হবে। দ্য রক এবং রোমান রেইনস এর টিমের বিরুদ্ধে রেসলম্যানিয়ার খেলার জন্য জানা হয়েছে যে সিনা এই রেসলম্যানিয়ার প্ল্যানের অনেক আগে থেকে ঠিক করা হয়েছে। অনেক দিন ধরে WWE এটার উপর কাজ করছে এবং নেপথ্য সিনার রিটার্নের খুঁটিনাটিগুলি সাজিয়েছে। সিনা নিঃসন্দেহে WWE সর্বকালের সেরা রেসলারদের মধ্যে একজন এবং তার রিটার্নস খবর রেসলিং জগতের বিশেষভাবে আলোচিত হবে। 16 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের জন সিনা গত এক দশক ধরে রেসলিং জগতের মধ্যে প্রভাব বিস্তার করে চলেছেন। বর্তমানে যদিও
তার অ্যাক্টিং ক্যারিয়ারের উপর সমাপ্তি কিন্তু তার রিটার্নস খবর বুঝিয়ে দিয়েছেন রেসলিং নিয়ে তার ভালোবাসা এখনো একই রকম আছে। না না লিংক দিলেও না ভাই, এটা যদি এটা ওর চ্যানেল হয়ে থাকে তাহলে আমারে ভিউ দিছে ভাই। কি করলেন এটা? এখন দেখার বিষয় হলো WWE কিভাবে সিনার রিটার্নের পর স্টোরি লাইনটির ডেট পূরণ করে, যে সেই হোক ফ্যানদের আশাবাদী যে সিনার রিটার্নস WWE কে আরো এন্টারটেইনিং করে তুলবে। ওর চ্যানেল যদি এটা হয় তাহলে এই চ্যানেল থেকেই তো ভাই আইছে। আমি যে টার্গেট করছিলাম দুই চ্যানেল হইতে এটাই তো একটা। ওই আমার এত বড় ক্ষতি করলো ভাই। ভাই রেসলিং নিউজ, ব্রক লেসনারের দেওয়া হলো নাজি এর অপবাদ। ব্রক লেসনার রিং এর ভেতরে হোক বা বাইরে সর্বদা বিতর্কে জড়িয়ে পড়েন। এই বিতর্কের সরিয়ে আরো একটি বিতর্ক যোগ হলো যখন তিনি একজন ফ্যানের সাথে নিজের ফটো পোস্ট করেন যার শর্টে হিটলারের নাজির চিহ্ন ছিল। এ কারণে সোশ্যাল মিডিয়ায় লেনার্স ফার্কিং আর 4 মিনিট আছে, 10 মিনিট করে না। HHW বুকিং করা হয়েছে, অন্যতম ছিল ভাই। আর 4 মিনিট আছে, 3 মিনিট আছে, 10 মিনিট কমপ্লিট করলাম। আচ্ছা এই চ্যানেলে কিন্তু কিছুই দেই নাই বুঝছেন। এই চ্যানেলে কিন্তু টার্গেট করে কিছুই করি নাই। যা করছি ওটা ওই যে ওই ভিয়েতনামি চ্যানেলে করছিলাম। কি করলো ভাই? এটা ওর চ্যানেল না ভাই। ভয়াবহ একটা কাজ করছে। এটা যার চ্যানেল সেই ফেক নিউজ দিছে আমার। এগুলা করছে এই যে দেন করছে তো ফলাফল তো পাইছে। এই যে আমি এখন এটাতে কাজ বন্ধ করে দিব। যদি আমি কাজ বন্ধ করে দিই তাহলে তো আমি ভিউ নেওয়া বন্ধ করলাম, তাহলে লাভ হইল না। আর যে জন্য করছে ওইটা তো সাকসেস হই। কিন্তু খুব ভয়াবহ একটা কাজ করছে। কিন্তু আমি বিশ্বাস করি না ওর কাছে এমন কিছু আছে যে এটা এইভাবে ভিউ দিতে পারে। কে বলে?